সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 12 সময় এর অধ্যায়ের 136 নাম্বার পৃষ্ঠার 12.2 অধিবর্ষ, দশক, যুগ এবং শতাব্দী। প্রথমে বলা হয়েছে অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে। 4 দ্বারা বিভাজ্য সালকে অধিবর্ষ বলা হয়, তবে খ্রিস্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক 2টি শূন্য হলে অধিবর্ষ হবে না, তবে যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হবে। তারপর বলা হয়েছে ইংরেজি 2016 সালটি অধিবর্ষ। অন্যান্য অধিবর্ষ খুঁজে পাওয়ার জন্য শ্রেণীতে আলোচনা করি। প্রতি 4 বছরে একবার অধিবর্ষ আসে, তাই 2020 সালটি অধিবর্ষ। 2012 এবং 2008 সাল দ্বিতীয় অধিবর্ষ ছিল। একে বলা হয়েছে 1800, 1900 এবং 2000 সাল অধিবর্ষ ছিল কিনা তা সহপাঠীদের সাথে আলোচনা করি। এখানে দেখো আমাকে প্রথমে বলা হয়েছিল 400 দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হবে। তাহলে প্রথমে ওনারা 1800কে 400 দ্বারা ভাগ দিয়েছে। 400 এখানে 3টা সংখ্যা, আমি যদি এখানে 3টা সংখ্যা নিই আমার কত হয় 180। 180 আমার 400-র মধ্যে যায় না, পুরো সংখ্যা নিয়ে নিয়েছে 1800। তাহলে 400 1800-এর মধ্যে কয়বার যায়? গুণ দিয়েছে 4 বার যায়। 4 বার গেলে কত হয়? 1600। বিয়োগ দিয়েছে 200 থাকে, তাহলে এটা অধিবর্ষ নয়। পরে দেওয়া হয়েছে 400 ভাগ 1900, 400 ভাগ 2000। এখন আমি এই দুইটা ভাগ করে দেখে নিব যে অধিবর্ষ হয় কিনা। প্রথম একটা আমি লিখে ফেলেছি, এখন আমি দ্বিতীয়টা করব। 400 আমার 3টা সংখ্যা, এখানে যদি আমি 3টা সংখ্যা নেই তাহলে কত হয় 190। 190 400 থেকে ছোট, তাহলে যায় না। এখন আমি কি করব? আরও একটা সংখ্যা নিয়ে নিব। নিয়ে নিলে আমার কত হয় 1900। এখন আমি দেখব 400 1900-এর মধ্যে কয়বার যায়। প্রথমে আমি 400-কে 2 দিয়ে গুণ দিব। 2 এর 0 0, 2 এর 0 0, 4 দুগুণে 8, কম হয়ে যায়। দেখো 800 থেকে 400 কম। তাহলে এখন কি করব? আমি 400-কে আবার গুণ দিব 4 দিয়ে। 4 এর 0 0, 4 এর 0 0, 4 4 16, কত হয় আমার 1600। এখন আমি 400-কে 5 দিয়ে গুণ দিব। 400 গুণ 5, 5 এর 0 0, 5 এর 0 0, 4 5 20। তাহলে দেখো 400-কে 5 দিয়ে গুণ দিলে কত হয় আমার 2000। 1900 থেকে 2000 বড়, তাই আমি 4 দিয়ে গুণ দিয়ে 1600 নিয়ে নিব। তাহলে এখানে হবে আমার 4, এখানে হবে আমার 1600। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0 থাকে, 0 থেকে 0 গেলে 0 থাকে, 9 থেকে 6 গেলে থাকে 3, 1 থেকে 1 গেলে থাকে 0। ভাগশেষ কত? 300, আর ভাগফল কত? 4। 1900 যেহেতু 400 দ্বারা বিভাজ্য হয় না, মানে ভাগ যায় না, তাহলে এটা কি আমার অধিবর্ষ নয়। এখানে আমি লিখে দিব অধিবর্ষ নয়। তারপর দেওয়া আছে আমাকে 400 ভাগ 2000। এখন আমি কি করব? 400 দিয়ে 2000-কে ভাগ দিব। তখন এখানে 400 3টা সংখ্যা, এখানে যদি আমি 3টা সংখ্যা নেই 200 হয়। 200 আমার যায় না, কারণ 400 থেকে 200 ছোট। এখন আরেকটা সংখ্যা নিলে কত হয়? 2000। এখন আমি দেখব 400 2000-এর মধ্যে কয়বার যায়। দেখো আমি এখানে গুণ দিয়েছিলাম, 400-কে 5 দিয়ে গুণ দিয়েছে, কত হয়েছে আমার 2000। তাহলে এখানে আমি 5 লিখে দিব, এখানে আমি 2000 লিখে দিব। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0 থাকে, 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0 থাকে, 2 থেকে 2 গেলে 0 থাকে। তাহলে প্রথম 0 লেখা লাগে না। দেখো আমার ভাগফল কত হয়েছে? 5। ভাগ শেষ নেই, তার মানে 400 দিয়ে আমার 2000-কে ভাগ যায়। তাহলে এটা হচ্ছে কি আমার অধিবর্ষ। আমি লিখে দিব অধিবর্ষ। এখন আমি এই সবগুলো কথায় সুন্দর করে লিখে দিব কি জন্য অধিবর্ষ হয়েছে আর কি জন্য অধিবর্ষ হয়নি। দেখো আমি লিখে নিয়েছি, এখানে শুধুমাত্র 2400 দ্বারা বিভাজ্য হয়, তাই 2000 সালটি অধিবর্ষ। এবং 1800 ও 1900 যেহেতু 400 দ্বারা বিভাজ্য নয়, সেহেতু 1800 ও 1900 অধিবর্ষ নয়। তাহলে আমার একের উত্তর বের করা শেষ। নিচে দেখো বলা হয়েছে অধিবর্ষের ফেব্রুয়ারি মাসে 29 দিন থাকে, যা অন্যান্য বছরের 28 দিনের চেয়ে 1 দিন বেশি হয়, আর তাই ওই বছরের মোট দিন 366 দিন। নিচে একে বলা হয়েছে নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল। সাল দেওয়া আছে 1918, 2 দেওয়া আছে 1984, 3 দেওয়া আছে 1820। দেখো প্রথমে আমাকে বলা হয়েছিল 4 দ্বারা বিভাজ্য সালকে অধিবর্ষ বলে। তাহলে আমি এই 3টা অঙ্ককে 4 দিয়ে ভাগ করে ভাগফল বের করে দেখব যে ফেব্রুয়ারি মাস কত দিনে হয় এবং এই সালগুলো অধিবর্ষ হয় কিনা।
এক দিয়ে আমি লিখে ফেলেছি 4 ভাগ 1918। দেখো 4 এখানে একটা সংখ্যা, তাহলে এখানে একটা সংখ্যা নিলে হয় 1। 1 আমার 4 থেকে ছোট যায় না, তাহলে আমি আরেকটা সংখ্যা নিব, নিলে কত হয় আমার 19। এখন আমি দেখব 4 আমার 19-এর মধ্যে কয়বার যায়। তাহলে 4কে প্রথমে আমি 2 দিয়ে গুণ দিই, 4 দুগুণে 8 যায় না। 4কে এখন আমি 4 দিয়ে গুণ দিব, 4 4 কত 16। 4কে যদি আমি 5 দিয়ে গুণ দিই, 4 5 কত 20। তাহলে দেখো 4কে 5 দিয়ে গুণ দিলে 20 হয়, 20 আমার 19 থেকে বড় যাবে না, তাহলে আমি 4 দিয়ে গুণ দিয়ে 16 লিখে নিব। তাহলে এখানে হবে আমার 4, এখানে হবে আমার 16। এখন আমি বিয়োগ দিব, 9 থেকে 6 গেলে থাকে 3, 1 থেকে 1 গেলে থাকে 0, তাহলে 3 আমার 4-এর মধ্যে যায় না, এখানে একটা 1 আছে, আমি 1 নামাবো। এখন আমি কত হয় আমার 31। আমি দেখব 4 আমার 31-এর মধ্যে কয়বার যায়। 4কে আমি 5 দিয়ে গুণ দিয়েছিলাম, আমার কত হয়েছে 20। তাহলে এখন আমি 4কে 7 দিয়ে গুণ দিব, 4 7 কত 28। 31 থেকে কম হয়েছে, তাহলে এখন আমি কি করব, 4কে আবার 8 দিয়ে গুণ দিয়ে দেখব কত হয়। 4 8 কত 32। তাহলে দেখো 8 দিয়ে গুণ দিলে 32 হয়, 32 আমার 31 থেকে বড়, তাহলে আমি 7 দিয়ে গুণ দিয়ে 28 লিখে ফেলবো। তাহলে এখানে হবে আমার 7, আর এখানে হবে কত আমার 28। এখন আমি বিয়োগ দিব, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হয় 11, 11 থেকে 8 গেলে থাকে কত আমার 3, হাতে আছে 1, 2-এর সাথে 1 নিলে হয় 3, 3 থেকে 3 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। দেখো 3 আমার 4 থেকে ছোট যায় না, তাহলে এখানে একটা সংখ্যা আছে কত আমার 8, আমি এই 8 নামিয়ে ফেলবো এখানে, তাহলে কত হয় 38। এখন আমি দেখব 4 আমার 38-এর মধ্যে কয়বার যায়। দেখো এখানে 4কে 8 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে 32। এখন আমি 4কে যদি 9 দিয়ে গুণ দিই, দেখব কত হয়, 4 9 কত 36। আর যদি 4কে আমি 10 দিয়ে গুণ দিই, 0 0 4 একে 4, তাহলে আমি নামাবো 0 0 4 4। তাহলে দেখো 4 দিয়ে 10কে গুণ দিলে কত হয় আমার 40, 40 আমার 38 থেকে বড় হয়ে যায়, তাই আমি 9 দিয়ে গুণ দিয়ে 36 লিখে ফেলবো। এখানে হবে কত 9, আর এখানে হবে কত 36। এখন আমি বিয়োগ দিব, 8 থেকে 6 গেলে থাকে কত আমার 2, 3 থেকে 3 গেলে থাকে 0, তাহলে এখানে দেখো ভাগফল কত 479, ভাগশেষ কত 2। 1918কে 4 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে, তার মানে কি 4 দিয়ে 1918কে ভাগ যায় না, তাহলে এটা আমার অধিবর্ষ নয়। আমি এখানে লিখে দিব অধিবর্ষ নয়। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। এটা যেহেতু অধিবর্ষ নয়, তাহলে আমার ফেব্রুয়ারি মাস কতদিন হবে 28 দিন। আমি লিখে দেব সুতরাং ফেব্রুয়ারি মাস 28 দিন ছিল। কারণ অধিবর্ষ হলে আমার ফেব্রুয়ারি মাস 29 দিন হয়, 28 দিনের থেকে একদিন বেশি। এটা অধিবর্ষ নয়, তাই ফেব্রুয়ারি মাস 28 দিনেই থাকবে। আমি 2তে লিখে ফেলেছি 4 ভাগ 1984। 4 দিয়ে 1984কে ভাগ দিব, 4 হচ্ছে একটা সংখ্যা, এখানে যদি একটা সংখ্যা না 1 হয়, 1 আমার 4 থেকে ছোট যায় না, তাহলে আমি আরেকটা সংখ্যা নিব, নিলে আমার কত হয় 19। আমি দেখব 4 আমার 19-এর মধ্যে কয়বার যায়। তাহলে এখানে আমি 4কে 4 দিয়ে গুণ দিব, 4 4 কত হয় 16। যদি আমি 4কে 5 দিয়ে গুণ দিই, 4 5 কত 20। তাহলে দেখো 5 দিয়ে গুণ দিলে 20 হয়, 19 থেকে বড়, তাহলে আমি 16 নিয়ে নিব। 4 এখানে হবে, এর এখানে কত হবে আমার 16। এখন আমি বিয়োগ দিব, 9 থেকে 6 গেলে থাকে 3, 1 থেকে 1 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, 3 আমার 4-এর মধ্যে যায় না, তাহলে এখানে একটা সংখ্যা আছে 8, 8 আমি নামাবো, তাহলে আমার কত হয় 38। এখন আমি দেখব 4 আমার 38-এর মধ্যে কয়বার যায়। তাহলে আমি 4কে 9 দিয়ে গুণ দিব, 4 9 কত 36, তাহলে এখানে কত হয় আমার 36। আর যদি 4কে আমি 10 দিয়ে গুণ দিই, 10 0 0 ক্রস চিহ্ন 4 1 4, এখন আমি নামাবো 0 0 4 4, তাহলে দেখো কত হয় আমার 40। 40 আমার 38 থেকে বড়, তাই আমি 9 দিয়ে নিয়ে নিব, এখানে আমি 9 লিখবো, আর এখানে কত হবে আমার 36। এখন আমি বিয়োগ দিব, 8 থেকে 6 গেলে থাকে 2, 3 থেকে 3 গেলে থাকে 0, তাহলে 2 আমার 4 থেকে ছোট, তাহলে 2কে 4 দিয়ে ভাগ যায় না, এখানে তো সংখ্যা বাকি রয়েছে কত 4, এই 4 আমি নামিয়ে নিব। এখন আমি দেখব 4 আমার 24-এর মধ্যে কয়বার যায়। দেখো 4কে আমি 5 দিয়ে গুণ দিয়েছিলাম, আর কত হয়েছে 20, তাহলে এখন আমি 4কে 6 দিয়ে গুণ দিব, 4 6 কত 24, তাহলে দেখো 4কে 6 দিয়ে গুণ দিলে কত হয় 24, এখানে তাহলে কত হবে আমার 6, আর এখানে আমার 24 হয়, 24 বসিয়ে দিব। এখন আমি বিয়োগ দিব, 0 থেকে 4 গেলে থাকে 0, 2 থেকে 2 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে দেখো আমার 1984কে 4 দিয়ে ভাগ যায়, কারণ ভাগশেষ থাকে না, তাহলে এটা আমার অধিবর্ষ। আমি লিখে দিব অধিবর্ষ।
অধিবর্ষ, তাহলে আমার ফেব্রুয়ারি মাস কতদিন হবে? 29 দিন, কারণ অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস 29 দিন হয়। আমি লিখে ফেলবো ফেব্রুয়ারি মাস। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 29 দিন ছিল। এই লিখে ফেলেছি ফেব্রুয়ারি মাস 29 দিন ছিল। এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 4 ভাগ 1820। আমি এখন কি করব? 1820কে 4 দিয়ে ভাগ দিব। 4 এখানে একটা সংখ্যা, এখানে যদি আমি একটা সংখ্যা নেই 1 হয়, 1 আমার 4 এর মধ্যে যায় না, তাহলে আমি কি করব? এখানে 8 সাথে নিয়ে নিব। 8 নিলে কত হয়? 18। এখন আমি দেখব 4 আমার 18 এর মধ্যে কয়বার যায়। আমি প্রথমে 4কে 4 দিয়ে গুণ দিব। 4 4 কত হয়? 16। যদি আমি 4কে 5 দিয়ে গুণ দিই, 4 5 কত? 20। তাহলে দেখো 5 দিয়ে গুণ দিলে কিন্তু আমার 20 হয়, 18 থেকে বড়। তাহলে আমি কি করব? 4 দিয়ে গুণ দিয়ে 16 লিখে ফেলবো। এখন আমি বিয়োগ দিব। 8 থেকে 6 গেলে থাকে কত? আমার 2। 1 থেকে 1 গেলে থাকে 0। তাহলে প্রথম 0 লেখা লাগে না, 2 আমার 4 এর মধ্যে যায় না। তাহলে এখন কি করব? এখানে একটা সংখ্যা আছে 2, আমি 2 নামিয়ে নিব। এখন দেখব 22 এর মধ্যে আমার 4 কয়বার যায়। 4কে 5 দিয়ে গুণ দিলে কত হয়? 20। আমি যদি 4কে 6 দিয়ে গুণ দেই, 4 6 কত? 24। তাহলে দেখো 6 দিয়ে গুণ দিলে 24 হয়। 24 আমার 22 থেকে বড়, তাহলে আমি 5 দিয়ে গুণ দিয়ে 20 লিখে ফেলবো। তাহলে এখানে 5 হবে, এখানে 20 হবে। এখন আমি বিয়োগ দিব। 2 থেকে 0 গেলে 2 এর 2 থাকে, 2 এর থেকে 2 গেলে থাকে 0। তাহলে প্রথম 0 লেখা লাগে না। এখন দেখো এখানে 2 আছে, 2 আমার 4 এর মধ্যে যায় না, কারণ 2 হচ্ছে 4 থেকে ছোট। তাহলে এখানে তো সংখ্যা আছে কত? 0। এই 0 আমি নামিয়ে নিব। তাহলে কত হয়? আমার 20। এখন আমি দেখব 4 আমার 20 এর মধ্যে কয়বার যায়। দেখো 4কে 5 দিয়ে গুণ দিলে কত হয়? আমার 20। তাহলে এখানে কত হবে? আমার 5। এখানে কত হবে? আমার 20। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0 থাকে, 2 থেকে 2 গেলে থাকে 0। প্রথম 0 দাম নাই, তাই লিখবো না। দেখো 1820কে 4 দিয়ে ভাগ যায়, কারণ ভাগ শেষ নেই। তাহলে এটা হচ্ছে কি? আমার অধিবর্ষ। যেহেতু আমার 4 দিয়ে ভাগ যায়, তাই এটা হবে অধিবর্ষ। আমি লিখে ফেলবো অধিবর্ষ। এটা যেহেতু অধিবর্ষ, তাহলে আমার ফেব্রুয়ারি মাস কতদিন হবে? 29 দিন, কারণ অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস 29 দিন হয়। আমি এখানে লিখে ফেলবো ফেব্রুয়ারি মাস 29 দিনে ছিল। আমি লিখে ফেলেছি ফেব্রুয়ারি মাস 29 দিনে ছিল। দিনের উত্তর বের করা শেষ। এখন আমি লিখে ফেলবো আমার এই 3টা সাল কি জন্য অধিবর্ষ হয়েছে আর কি জন্য অধিবর্ষ হয়নি। দেখো আমি লিখে নিয়েছি, যেহেতু 1918 সাল 4 দ্বারা বিভাজ্য হয় না, সেহেতু 1918 সাল অধিবর্ষ নয়। 1984 সাল 4 দ্বারা বিভাজ্য হয়, তাই 1984 সাল অধিবর্ষ। 1820 সাল 4 দ্বারা বিভাজ্য হয়, তাই 1820 সাল অধিবর্ষ। তাহলে আমার একের উত্তর বের করা শেষ। 137 নম্বর পৃষ্ঠায় দেখো 2 বলা হয়েছে ইংরেজি সাল 2018 এর 1 জানুয়ারি ছিল সোমবার। 1 জানুয়ারির 40 দিন পরের দিনটি কী বার ছিল? এখানে দেখো বলা হয়েছে 2018 সালের 29 জানুয়ারি ছিল সোমবার, যা 1 জানুয়ারি 7 গুণ 4 দিন পর ছিল। তাই 1 জানুয়ারির 40 দিন পরের দিনটি কি? বের করে নিব এখন আমি। দেখো আমি লিখে নিয়েছি 2018 সালের 29 এর জানুয়ারি ছিল সোমবার, যা 1 জানুয়ারি 7 গুণ 4 দিন পরে ছিল। তাই 1 জানুয়ারির 40 দিন পরে দিনটি হচ্ছে শনিবার। উত্তর লেখা শেষ। 2 বলা হয়েছে 2018 সালের 3 ফেব্রুয়ারি সপ্তাহের কী বার ছিল? উপরে প্রশ্নের ধারণাটি ব্যবহার করে। তাহলে এখন কি করব? আমি এই উপরে প্রশ্নের ধারণা ব্যবহার করে এই 2 এর উত্তর লিখে ফেলবো। 2তে লিখে ফেলেছি 2018 সালে জানুয়ারি মাসের দিনের সংখ্যা 31। এখন দিন যোগ করে 31 যোগ 3 হচ্ছে 34। যেহেতু 2018 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, সুতরাং 1 জানুয়ারি 7 গুণ 4 বা 28 দিন পর অর্থাৎ 29তম দিন হবে সোমবার। দিন বাকি থাকে 34 থেকে 29 বাদ দিলে 5 দিন। তাহলে সোমবারের সাথে 5 দিন যোগ করলে হয় আমার শনিবার। ফেলেছি, সুতরাং 2018 সালে 3 ফেব্রুয়ারি সপ্তাহের শনিবার ছিল। 2 এর উত্তর লেখা শেষ। এখানে দেখো নিচে বলা হয়েছে সাল গণনার কয়েক রকম উপায় রয়েছে। ধারাবাহিক 10 বছরের সময়কাল হলো 1 দশক, ধারাবাহিক 12 বছরের সময়কাল হলো 1 যুগ, ধারাবাহিক 100 বছরের সময়কাল হলো 1 শতাব্দী। প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সাল, যা 2000 বছরের আগের কথা। আমরা বর্তমানে 21 শতাব্দীতে রয়েছি, যা 2001 সালে শুরু হয়েছে।
তিনে বলা হয়েছে 1600 এবং 1701 সাল কোন শতাব্দী ছিল। আমি লিখে ফেলেছি 16 শতক শুরু হয়েছিল 1501 সালে, সুতরাং 16 সালটি 1600 শতাব্দী ছিল। পরে আমি লিখেছি 1701 সালটি অষ্টাদশ শতাব্দী ছিল, তাহলে তিনের উত্তর বের করা শেষ। নিচে তিনে বলা হয়েছে নিচের প্রতিটি সাল কোন কোন শতাব্দী ছিল। সাল দেওয়া আছে 1945, 1300, 1899। আমি এখন লিখে ফেলবো। দেখো আমি 3-1 দিয়ে লিখে ফেলেছি 1945 সালটি ছিল বিংশ শতাব্দীর। 2 দিয়ে লিখেছি 1300 সালটি ছিল একাদশ শতাব্দী। 3 দিয়ে লিখেছি 1899 সালটি ছিল ঊনবিংশ শতাব্দী। তাহলে আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।